আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। যারা ভি মিটিংয়ে যুক্ত আছেন অথবা ফেসবুকে দেখছেন এবং ইউটিউবে যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় টিএনস মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস। আসলে আমরা গতানুগতিক যেটা জানি যে আমাদের সুস্বাস্থ্য বলতে কি বোঝায়, আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করি। যার কারণে যারা প্রোগ্রামগুলোতে নিয়মিত তারা অবশ্যই এই বিষয়বস্তুগুলো জানেন যে আমরা সুস্বাস্থ্য বলতে কি বোঝাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন মানুষ যদি শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে সুস্থ থাকে তবে কেবল আমরা তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলতে পারি। কিন্তু প্রায় দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সংজ্ঞা অনুযায়ী আমরা ততটা সুস্থ নই যতটা সুস্থ থাকার দরকার। কারণ কি? কারণ আমাদের পানি, বাতাস, খাদ্য প্রতিনিয়ত দূষিত হচ্ছে এবং আধুনিক সভ্যতার ক্রমবিকাশও আমাদের স্বাস্থ্য নষ্টের জন্য দায়ী। আর এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত দিক থেকে আমাদেরকে সিম্পল 3 ভাগে ভাগ করেছে। যে 100 ভাগ লোকের মধ্যে আমরা 5 ভাগ লোক আছি সুস্থ, শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে সুস্থ, এমন লোকের সংখ্যা 5%। 20 ভাগ লোক আছি আমরা অসুস্থ, রোগী, সুনির্দিষ্টভাবে রোগাক্রান্ত। আর সবচেয়ে বড় অংশ হচ্ছে 75 ভাগ, যারা আমরা সুস্থ এবং অসুস্থতার মাঝামাঝি আছি, যেটাকে বলা হয় সাব হেলদি। এই পজিশনে মানুষ সবচাইতে বেশি আছে। এখন এই সাব হেলদি থাকতে থাকতে এক সময় কিন্তু আমরা আনহেলদি হই, কিন্তু পৃথিবীর কেউই আনহেলদি হতে চায় না। তাহলে যদি আনহেলদি হতে না চান, সিক হতে না চান, তাহলে আপনি সিক হওয়ার আগেই আপনার ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রিভেনশন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা আমরা সবাই কিন্তু জানি, কিন্তু অনেকেই এটা আসলে ওইভাবে মানি না। কিন্তু আসলে আমাদের মানা দরকার। তার মানে আমরা স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই, প্রতিরোধ হচ্ছে সর্বোত্তম। তো স্বাস্থ্য ভালো রাখার জন্য 4টা প্রধান বিষয় রয়েছে। প্রথমত ব্যালেন্স নিউট্রিশন, অর্থাৎ খাবার। আমরা সবাই একবারকে স্বীকার করে নিব যে আমাদের স্বাস্থ্য তাই আমরা যা খাই। আমাদের ন্যাচারাল নিউট্রিশন দরকার, প্রাকৃতিক নিউট্রিশন। আমাদের খাবার, পুষ্টি, প্রাকৃতিক পুষ্টি আসলে একটা মেডিসিন। মেডিসিন এবং ড্রাগ, এটার কিন্তু একটা পার্থক্য রয়েছে। ড্রাগ হচ্ছে মেডিসিনের একটা পার্ট, আমরা যেগুলোকে ড্রাগ চিনি, ঔষধ। কিন্তু আসলে এই ঔষধের ভিতরে কৃত্রিম ভাবে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের চেষ্টা করা হচ্ছে। আসলে দেখা যায় বেশিরভাগ রোগেরই আসলে প্রকৃত অর্থে কোনো চিকিৎসা নেই। 95% রোগেরই কোনো চিকিৎসা নেই, যেখানে 99% রোগের কিন্তু প্রতিরোধ আছে। এর জন্য ব্যালেন্স নিউট্রিশন, অর্থাৎ আমাদের যে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ন্যাচারাল যে উপাদান রয়েছে, প্রাকৃতিক উপাদান রয়েছে, সেগুলোতে ন্যাচারাল রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলো আসলে আমাদেরকে সুস্থ রাখে, নিরোগ রাখে। এর জন্য ব্যালেন্স নিউট্রিশন, ব্যালেন্স ফুড অনেক ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য, প্রথম। দ্বিতীয়ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, যেটা রক্ত সঞ্চালন, মাইক্রোসার্কুলেশন উন্নত করার জন্য জরুরি, এবং ভালো ঘুম এবং সুস্থ মন, এই 4টা জিনিস অত্যন্ত জরুরি আমাদের স্বাস্থ্যের জন্য। চাইনিজ অ্যাপ্রোচ টু হেলথ, চাইনিজদের অ্যাপ্রোচটাই হচ্ছে আপনার চাইনিজ লুক এট দ্য আন্ডারলাইং causes and seek to create the state of health where illness and general poor physical condition are less likely to occur. In sense, Chinese follow the old as ability to cope all the above balancing, keeping the body in balancing. সহজ ভাষা যেটা বলি যে চাইনিজরা রোগের আসলে লক্ষণ নয়, কারণ নিরাময় করতে আসলে সচেষ্ট হয় এবং শরীরটাকে একটা ব্যালেন্সে রাখার জন্যই তারা সবসময় সচেষ্ট থাকে। কারণ চাইনিজদের একটা হেলথ কালচার রয়েছে, যেটাকে চাইনিজ যে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কনসেপ্ট, TCM, প্রচলিত চাইনিজ চিকিৎসা পদ্ধতি বা ভালো থাকার পদ্ধতি বলা হচ্ছে রোগ বড় ধরনের লক্ষণ প্রকাশ করার পূর্বেই তাকে আপনি কি করেন, থামিয়ে দেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এবং TCM জিনিসটা আসলে এটা আমাদের শরীরের যে রক্ত রস, বডি ফ্লুইড এবং নিউট্রিয়েন্ট টু ভেরিয়াস অর্গানস, অর্থাৎ সারা শরীরের বিভিন্ন অর্গানে পুষ্টি প্রবাহ, রক্ত সঞ্চালন, আমাদের শরীরে যে এনার্জি ফ্লো অন কিউআই মানে এনার্জি ফ্লো। এনার্জি মানে কি? শক্তি। আমরা একটু পরে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো যে বায়ো ইলেকট্রিসিটি আমাদের বডির, এইটা ব্লাড সার্কুলেশন, আমাদের বডি শরীরের রক্ত রস এবং পুষ্টি, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের স্বাস্থ্যটা। তো আমাদের শরীরে যে এনার্জি ফ্লো হয়,
যেটাকে বায়ো ইলেকট্রিসিটি বলা হয়, চাইনিজ ভাষায় যেটাকে বলা হয় চি, যেটা দুই ভাগে বিভক্ত, ইন এবং ইয়াং। ইন এবং ইয়াং, এটাকেই মডার্ন মেডিসিন বলতেছে বায়ো ইলেকট্রিসিটি। তো এই ইন এবং ইয়াং, এটা আমরা দুই ধরনের অর্গানের মাধ্যমে এটা ব্যালেন্স হয়। একটা হলো সলিড অর্গান আর হচ্ছে হলো অর্গান। আমাদের শরীরে যে অর্গান গুলো রয়েছে ইন্টারনাল, যেমন লিভার, হার্ট, লাংস, কিডনি, স্প্লিন, এগুলোকে বলা হয় সলো অর্গান, সলিড। এগুলা কি ব্যাটারির মতন কাজ করে, এনার্জি রিজার্ভ রাখে, তো এগুলোর শক্তি সর্বোচ্চ থাকতে হবে। একই সঙ্গে আমাদের হলো অর্গান, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সানজাও এবং স্টমাক, এগুলোর সাথে এটা ব্যালেন্স করে। এগুলার এখন আমরা এখানে যারা আছি, আমরা অনেকেই হয়তোবা এই অর্গানগুলি, গল ব্লাডার কি কাজ করে, স্মল ইন্টেস্টাইন কি কাজ করে, লার্জ ইন্টেস্টাইন, বিস্তারিত হয়তোবা অনেকে আমরা জানি না, অনেকের কিছু ধারণা রয়েছে। তবে আসলে আমাদের এই প্রশিক্ষণগুলো রেগুলার থাকলে এগুলো সম্পর্কে ক্রমান্বয়ে আমাদের ধারণা তৈরি হবে। চাইনিজ মেডিকেল থিওরি যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের শরীরে যে শক্তি প্রবাহ, যেমন ব্লাড সার্কুলেশন, তারপরে বডি ফ্লুইড সার্কুলেশন অর্থাৎ রক্তের রসের সার্কুলেশন, এগুলো তো অত্যন্ত জরুরি। নিউট্রিশন সার্কুলেশন জরুরি। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনার্জি ফ্লো। হ্যাঁ, আমাদের ইন এবং ইয়াং, নেগেটিভ এবং পজিটিভ আয়ন, যে মডার্ন মেডিসিন কনসেপ্ট বলতেছে যে আমাদের শরীরে আছে বিদ্যুৎ, আছে প্রায় 25 ওয়াট বিদ্যুৎ আছে, যার মধ্যে 20 ওয়াটে আমাদের মাথায়। প্রাচীনকালে, সেই প্রাগৈতিহাসিক যুগে 5000 বছর আগে চাইনিজরা এই ইন এবং ইয়াং এর অস্তিত্ব তারা এটা বুঝতে পারে, এবং যে আমাদের শরীরে ইন এবং ইয়াং মানে নেগেটিভ এবং পজিটিভ আয়ন। এই ইন এবং ইয়াং এর ব্যালেন্স থাকলেই এটাকে বলা হয় হেলথ, আর ইনব্যালেন্স হয়ে গেলে ডিজিজ। এটা চাইনিজ মেডিকেল থিওরি। সুতরাং ইন এবং ইয়াং এর ব্যালেন্স রাখাটা অত্যন্ত জরুরি। ইন এবং ইয়াং কে এমন ভাবে তুলনা করা হয়েছে যে তারা হচ্ছে মানে ইনসেপারেবল কাপল, অর্থাৎ এমন দম্পতি যাদেরকে আলাদা করা যায় না। হ্যাঁ, তারা একসাথে থাকলে সংসারে শান্তি, আর যদি একসাথে না থাকে তাহলে অশান্তি হয়ে যায়, এরকম আর কি। তো আমরা যদি একটু মজা করে বলি যে আপনার ইন এবং ইয়াংটা আপনার শরীরে কিভাবে কাজ করে, আপনারা যদি আমার হাতটা দেখতে পান, এইভাবে আমরা হাতগুলা যদি সবাই ধরি, হ্যাঁ, আমাদের এই আঙ্গুলের মাথাগুলো একটু এইভাবে চাপ দিয়ে ধরি, এবং এভাবে আমরা মনে করেন এটা একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে আমি হচ্ছি এই যে বড় আঙ্গুলটা, এটা আমি নিজে একটু নিচে হয়ে গেলাম এইভাবে। দেখতে পাচ্ছেন কি আপনারা? তো এইভাবে হয়ে গেলাম। এখন দেখেন একটা ফ্যামিলিতে যখন বৃদ্ধ অর্থাৎ বৃদ্ধ বাঙালি অর্থাৎ দাদা দাদি, তারা যদি কোনো ঝগড়াঝাটি করে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হলে সমস্যা নাই, সংসার ঠিক আছে। বাচ্চাদের মধ্যে হইলেও ঠিক আছে, মোটামুটি পৌরদের মধ্যেও ঠিক আছে। কিন্তু যদি আপনার এই যে রিং ফিঙ্গার যেটা, হ্যাঁ, এই রিং ফিঙ্গার হচ্ছে এরকম ইনসেপারেবল কাপল, তাদের মধ্যে কিন্তু আলাদা করা যায় না। আমরা প্র্যাকটিস করে দেখতে পারি একটু মজা করে। এই আলাদাটা কিন্তু তাদের মধ্যে করা যায় না। যদি আলাদা করা যায় তাহলে কিন্তু সংসার শেষ। এজ লাইক আমাদের শরীরে ইন এবং ইয়াং এরকম একটা চমৎকার রোল প্লে করে, নেগেটিভ এবং পজিটিভ আয়ন। এই ইন এবং ইয়াং যে রাস্তায় চলে আমাদের শরীরে, এর চলার পথ আছে। এটা নার্ভাস সিস্টেম বা ব্লাড সার্কুলেশন সিস্টেমের সাথে একত্রিত না, এটা আলাদা, ডিফারেন্ট। সেই চলার পথটাকে বলা হয় মেরিডিয়ান চ্যানেল। মেরিডিয়ান চ্যানেল আর দ্য ফ্লো অফ এনার্জি হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য হোল বডি বাই সার্টেন ওয়ে। কিছু রাস্তায় এগুলো চলাচল করে, এবং এই দিস ফ্লো এনার্জি কিপ আওয়ার অল অর্গানস রানিং এজ ওয়েল এজ আওয়ার বডি। এবং এই এনার্জি ফ্লোটাই আমাদের শরীরটাকে কি রাখে, শক্তিশালী রাখে, আমাদের অর্গান গুলোকে শক্তিশালী রাখে, যেমন আমার শরীর ভালো থাকে বা শক্তিশালী থাকে। এখন এই ইন এবং ইয়াং যে চলে, এই পথটার নাম হচ্ছে মেরিডিয়ান চ্যানেল। মেরিডিয়ান চ্যানেলটা ইমাজিনারি, আমাদের অ্যানাটমিতে এই মেরিডিয়ান চ্যানেল নেই, এটি টিসিএম এর একটি চ্যাপ্টার। তো আমাদের এটা বলা হচ্ছে যে এখানে মেরিডিয়ান চ্যানেল হচ্ছে ইমাজিনারি, কাল্পনিক, এবং এরকম আমাদের শরীরে প্রায় এ পর্যন্ত দেখা গেছে যে 14টি মেরিডিয়ান চ্যানেল রয়েছে। এবং এই মেরিডিয়ান চ্যানেল আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সারা শরীরে মানে বৈদ্যুতিক সংযোগের অবস্থান এরকম রয়েছে। হ্যাঁ, বিভিন্ন কালারে বিভিন্ন মেরিডিয়ান চ্যানেলকে চেনানো হয়েছে, এবং এখানে যে আমরা বিন্দু বিন্দু ডট ডট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বাঁক। মেরিডিয়ান চ্যানেলের ওখানে ছোট ছোট বাঁক রয়েছে, এগুলাকে বলা হয় মূলত আকুপাংচার পয়েন্ট বা আকুপ্রেশার পয়েন্ট। এই আকুপাংচার পয়েন্টে আপনার স্টিমুলেশন করে, আপনার হঠাৎ যেমন আপনার সুই ফুটিয়ে বা প্রেস করে আপনার এখানে এই ইন এবং ইয়াং এর ব্যালেন্স করা যায়, বা এই মেরিডিয়ান চ্যানেলের রাস্তায় আকুপাংচারের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো দিয়ে আমরা আমাদের শরীরটাকে ইন এবং ইয়াং এর
এই এনার্জি ইমব্যালেন্সটাকে আবার ব্যালেন্সে ফিরিয়ে আনতে পারি। সেটাই হচ্ছে আকুপাংচার, যেটা এই মাত্র আপনাদের সামনে আমি আলোচনা করলাম। আমি এখন খুব ডিটেলস আলোচনায় যাব না, জাস্ট শর্ট ব্রিফিং। যেহেতু আমাদের এই অনলাইনে আসলে সময়টাও কম থাকে, প্লাস আমাদের শোনার মতন ধৈর্যও কম থাকে। কেননা আমরা সামনাসামনি বসেই কথা বলতে যে কথা শুনতে যে আমরা অনেক সময় বোর হয়ে যাই, অনলাইনে কিন্তু এই বিষয়টা আরো বেশি হয়। সেই জন্য আসলে এখানে স্পিকারের পক্ষে অডিয়েন্সের মনোযোগ ধরে রাখা ডিফিকাল্ট, কারণ অডিয়েন্সের সাথে এখানে দেখা হয় না। এই জন্য অডিয়েন্সকে নিজে নিজে মনোযোগী থাকতে হয়। এনিহাও আকুপাংচারটা প্রাচীন চাইনিজ চিকিৎসা পদ্ধতি এখন বলা হয়, যদিও আরো ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় যে আকুপাংচারের মাদারল্যান্ড ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশ। তো আস্তে আস্তে এটা আসলে ভারত থেকে চাইনিজটা বেশি প্র্যাকটিস করার কারণে এটা চাইনিজদের অ্যাসেট হয়ে গেছে। তো আকুপাংচার একসময় শুধু চায়নাতে ব্যবহৃত হতো, কিন্তু একটা সময় পরে এখন সারা বিশ্বেই আকুপাংচার উপরে কাজ হচ্ছে। আকুপাংচার পদ্ধতি, মেরিডিয়ান চ্যানেল পদ্ধতি, অর্থাৎ অল্টারনেটিভ মেডিসিন, ন্যাচারাল সিস্টেমে মানুষকে সুস্থ রাখার পদ্ধতিটা কিন্তু এখন সারা বিশ্বেই ক্রমান্বয়ে জনপ্রিয় হচ্ছে। এবং ইউএসএ তে দেখেন আমেরিকান একাডেমি অফ মেডিকেল আকুপাংচার, AAOM, আমেরিকান অ্যাসোসিয়েশন ওরিয়েন্টাল মেডিসিন, এরকম বিভিন্ন দেশেই কিন্তু এখন এরকম আকুপাংচারের বা এই মেরিডিয়ান চ্যানেল বা আকুপ্রেশার নিয়ে কাজ হচ্ছে ব্যাপক, এবং মানুষ অনেক বেশি স্বাস্থ্যসেবা নিতে পারতেছে। আকুপাংচার পয়েন্ট, যেটা ইতিমধ্যেই আপনাদের সামনে আমি আলোচনা করেছি, যে আমাদের এই শরীরের মেরিডিয়ান চ্যানেলের যে বাঁকগুলো, সেটা হচ্ছে আকুপাংচার পয়েন্ট বা আকুপ্রেশার পয়েন্ট, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রেশার পাংচার করে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারি। এটা কিভাবে কাজ করে এটা আলোচনা আমরা এখন যাবো না। আমরা মেরিডিয়ান চ্যানেলগুলি সম্পর্কে একটু জাস্ট ধারণা নেব, যে আমাদের শরীরে 14টা মেরিডিয়ান চ্যানেল রয়েছে, তার মধ্যে 12টা মেরিডিয়ান চ্যানেল হচ্ছে জোড়া এবং 2টা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেরিডিয়ান চ্যানেল। তো এই মেরিডিয়ান চ্যানেল গুলো আমরা একটু দেখি। যেমন আমাদের লাং মেরিডিয়ান, জাস্ট এখানে এটা মুখস্থ করা খুব কঠিন ভাবে মনে রাখা, নট লাইক দ্যাট, যার ধারণা নেওয়া। লাং মেরিডিয়ান আমাদের ফুসফুসের একটা মেরিডিয়ান চ্যানেল আছে। আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বৃদ্ধাঙ্গুলের উপর থেকে এইভাবে শুরু হয়ে আমাদের লাংস পর্যন্ত চলে যায়, আবার চলে আসছে এই পর্যন্ত। এই যে দাগের মতন দেখতে পাচ্ছেন দাগ, এটা হচ্ছে মেরিডিয়ান চ্যানেল, ইমাজিনারি মেরিডিয়ান চ্যানেল। এবং এখানে যে ডট গুলা, এগুলো হচ্ছে এই মেরিডিয়ান চ্যানেলের মেরিডিয়ান পয়েন্ট বা আকুপাংচার পয়েন্ট। এখানে লাং মেরিডিয়ানের 11টা লাং মেরিডিয়ান পয়েন্ট রয়েছে। এখানে শুরু হবে আমাদের লেইচে পয়েন্ট থেকে। এটা অবশ্য আমি অনলাইনে দেখানোটা একটু ডিফিকাল্ট, যে এভাবে হাত দিয়ে এটা আমরা সামনাসামনি প্র্যাকটিক্যাল ক্লাসে ভালো দেখাইতে পারি যে এটা আমাদের মেরিডিয়ান চ্যানেল, লাং মেরিডিয়ান শুরু হলো। তো লাংসের যদি কোনো ধরনের আমাদের ঝামেলা থাকে, ফুসফুসে কোনো ধরনের এনার্জি ইমব্যালেন্স থাকে, তাহলে আমরা কিন্তু এই মেরিডিয়ান চ্যানেলে কোনো কাজ করে আমরা কিন্তু লাংটাকে ভালো রাখতে পারবো। এরকম আমাদের আরো মেরিডিয়ান, যেমন হার্ট মেরিডিয়ান, ঠিক আমাদের কনিষ্ঠ আঙ্গুলের এখান থেকে শুরু হয়েছে, 9টা পয়েন্ট আছে হার্ট মেরিডিয়ানের। এরকম আর একটা আছে পেরিকার্ডিয়াম মেরিডিয়ান। পেরিকার্ডিয়াম কিন্তু হার্টেরই একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের মধ্য আঙ্গুলটা থেকে শুরু হয়েছে। এইভাবে দেখা গেল যে 9টা পয়েন্ট আছে পেরিকার্ডিয়াম মেরিডিয়ানের। হার্টের চারদিকে যে ইলেকট্রিক ফ্লো থাকে সেটাকে পেরিকার্ডিয়াম বলে। এরপর আপনার লার্জ ইন্টেস্টাইন মেরিডিয়ান, বৃহদান্ত, দেখেন এটা আবার বিভিন্ন পার্ট হয়ে আছে, 20টা পয়েন্ট রয়েছে লার্জ ইন্টেস্টাইন মেরিডিয়ান চ্যানেলে। এইভাবে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, এটা আমাদের কনিষ্ঠ আঙ্গুলের পিছন থেকে শুরু হয়ে এভাবে দেখা যাচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন মেরিডিয়ান চ্যানেল, যার 19টা পয়েন্ট রয়েছে। এভাবে সানজাও মেরিডিয়ান, যেটা আমাদের মাইন্ড, মুড, মেমোরি নিয়ন্ত্রণ করে, এই যে রিং ফিঙ্গার থেকে শুরু হয়। তো দেখেন, আপনারা জেনে থাকবেন যে মানুষ আংটি পরে আঙ্গুলে, তো এই যে এটা কিন্তু রিং, আমাদের এই যে সানজাও মেরিডিয়ান, যেমন আংটি পরলে এই হয় সেই হয়, আসলে এটার পিছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যে আমরা যখন কোনো ধরনের আংটি মানুষ এখানে রিং ফিঙ্গারে পড়ে, সেটার জন্য আপনার বিভিন্ন যে পাথরের কথা বলা হয়, এটার সায়েন্সটা হচ্ছে এরকম যে অনেক সূর্যালোক এখানে বিভিন্ন ধরনের রশ্মি এখানে নিঃসৃত হয়, এই সানজাও মেরিডিয়ান চ্যানেলটাকে অ্যাক্টিভেট রাখে। একজন মানুষের যখন মাইন্ড, মুড, মেমোরি শার্প থাকে, রেগুলার থাকে, তখন কিন্তু তার যে কোনো ধরনের সাকসেসই আসে। আসলে এটা আসলে আমাদের ভাগ্যটা বেশিরভাগই আমাদের কর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই হচ্ছে এটার একটা ছোট্ট বিষয়। যাই হোক, এটা আমরা ছোট্ট করে বললাম, হয়তো আমরা বুঝতে পারছি যে এই সানজাও মেরিডিয়ান চ্যানেলের 23টা পয়েন্ট রয়েছে, আকুপাংচার পয়েন্ট।
এভাবে স্প্লিন মেরিডিয়ান 21টা পয়েন্ট রয়েছে, আমাদের পা থেকে শুরু হয়েছে। কিডনি মেরিডিয়ান 27টা পয়েন্ট রয়েছে। তারপর আমাদের লিভার মেরিডিয়ানে 14টা পয়েন্ট রয়েছে। তারপর আমাদের স্টোমাক মেরিডিয়ান এ বি সি 3টা পার্টে ভাগ, অর্থাৎ অনেক কিছু রয়েছে স্টোমাক মেরিডিয়ানে, 45টা পয়েন্ট রয়েছে। এভাবে আমাদের ইউরিনারি ব্লাডার, যেটা আমাদের পা থেকে শুরু হয়েছে, 67টা পয়েন্ট রয়েছে। আমাদের দেখেন 44টা পয়েন্ট রয়েছে। এরকম আমাদের রয়েছে গভর্নিং ভেসেল মেরিডিয়ান ডিইউ, আমাদের মেরুদণ্ডের বরাবর পিছন থেকে 28টা পয়েন্ট রয়েছে। এরকম কনসেপশন ভেসেল মেরিডিয়ান বা রেন মেরিডিয়ান 24টা পয়েন্ট। তো এই হচ্ছে মূলত আমাদের মেরিডিয়ান চ্যানেল। তো মেরিডিয়ান চ্যানেল গুলো আমাদের বোঝার দরকার কি, কারণ আমাদের যে হেড কেয়ার অ্যাপারেটাস, এটা মূলত এমন একটি অ্যাপারেটাস, এটা মূলত আমাদের এই টিসিএম এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আপনার অ্যাপারেটাস, আমাদের যে চমৎকার ডিভাইসটা, এটা হচ্ছে একটা কি, এটার ভিতরে কি আছে, একটা ইন্টেলিজেন্ট সিঙ্গেল চিপ ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিঙ্গেল চিপ ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টিগ্রেটেড প্রোডাক্ট উইথ ব্লাড প্রেশার ব্যালেন্স, হেয়ার লেজার কেয়ার এন্ড মেসেজ। তো এই যন্ত্রটি আমাদের এত চমৎকার, এটা এই যে বায়োলজিক্যালি ক্লোজ ইলেকট্রিক সার্কিট বিসিইসি, এটার উপর ডিপেন্ড করে এটা তৈরি করা হয়েছে। তো আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে আগাই, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি। যে এটাকে বলা হয় হাইপারটেনশন অ্যাপারেটাস, অর্থাৎ ব্লাড প্রেশার ব্যালেন্সের জন্য এটা নন ড্রাগ বায়োইলেকট্রিক ট্রিটমেন্ট। এই নন ড্রাগ বায়োইলেকট্রিক ট্রিটমেন্টটা ডাক্তার বিজট্রন ইডব্লিউ লন্ডস্ট্রম এটা আবিষ্কার করেছেন 1983 সালে। এই কনসেপ্টটা উনি নিয়ে আসেন সবার সামনে, যে বায়োলজিক্যালি ক্লোজ ইলেকট্রিক সার্কিট বিসিইসি, যেটাকে আমরা মেরিডিয়ান চ্যানেল, যে আমরা যে ইন এবং ইয়াং চি যেটাকে বললাম, সেটাকে একটা উনি আধুনিক ভাষণ হিসেবে প্রেজেন্ট করেন, যে বায়োলজিক্যালি ক্লোজ ইলেকট্রিক সার্কিট আমাদের বৌদ্ধিক শরীরে বিদ্যমান। এই বিসিইসি থিওরিটা প্রথম উনি এটা প্রস্তাব করেন ডাক্তার বিজট্রন ইডব্লিউ। তিনি হচ্ছেন একজন প্রফেসর এমিরেটস অফ রেডিওলজি, সুইডেনের একটা এই ইনস্টিটিউটের উনি একজন প্রফেসর এবং এমডি। তো এটার মধ্যে যে ইট ইজ বিলিভ দ্যাট, যে আমাদের শরীরে এনার্জি, শক্তিটা এক্সচেঞ্জ ইন টিস্যু এন্ড অর্গান মেটাবলিজম, দি ম্যাটেরিয়াল ট্রান্সফারেশন বিটুইন ব্লাড ভেসেল এন্ড সেল accomplished not only through blood circulation but also through BCEC। অর্থাৎ ওই যে আকুপাংচার মেরিডিয়ান চ্যানেলের যে সূত্রটা, সেটাই বলা হচ্ছে শুধু রক্ত সঞ্চালন প্রক্রিয়া না, তার মধ্যেও এনার্জি ফ্লো আর একটা বিসিইসির মাধ্যমে প্রবাহিত হয়। তার মানে এটা বোঝায় যে এনার্জি এক্সচেঞ্জ এন্ড ম্যাটেরিয়াল ট্রান্সফারেশন বিটুইন সেলস এন্ড ব্লাড ভেসেল নিড ব্লাড সার্কুলেশন প্লাস বিসিইসি। অর্থাৎ আমাদের এই যে শরীরের যে বিভিন্ন ধরনের ট্রান্সপ্রেশন হয়, নিউট্রিশন, তারপরে আপনার বিভিন্ন ধরনের অক্সিজেন ইত্যাদি যে ফ্লো হয়, ট্রান্সপ্রেশন হয়, এটার জন্য শুধুমাত্র ব্লাড ভেসেলই না, সাথে আমাদের এই বিসিইসিটাও দরকার হয়, অর্থাৎ আমাদের এই মেরিডিয়ান চ্যানেলও দরকার হয়। এই যে দেখেন জিয়ানজুন গাও, তিনি একজন সায়েন্টিস্ট, তিনি আবিষ্কার করেন যে অ্যাবনর্মাল ইলেকট্রিক পটেনশিয়াল এবং হাই বিপি পেশেন্ট কম্বাইন আকুপাংচার থিওরি অফ টিসিএম। মিস্টার গাও ইনভেন্টেড দিস হাইপোটেনশন অ্যাপারেটাস। অর্থাৎ মিস্টার জিয়ানজুন গাও একজন সায়েন্টিস্ট, তিনি এই যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল, অর্থাৎ আমাদের যদি ইন এবং ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে দেখা যায় আমাদের ব্লাড প্রেশারটাকেও বেড়ে যায়। এই হাইপোটেনশন অ্যাপারেটাসটা দিয়ে উনি এই ইন এবং ইয়াং এর ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার মাধ্যমে উনি একটি চিকিৎসা পদ্ধতি বা একটি স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি বা এই আমাদের মাল্টিফাংশন হেড কেয়ার অ্যাপারেটাসটা আবিষ্কার করেন। এবং এটা 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার ব্লাড প্রেশারকে কমাতে পারে, কোন ধরনের ঔষধ ছাড়া। তো এই কারণে এই আবিষ্কারের কারণে উনি সারা বিশ্ব থেকে 8 টাইমস গোল্ড অ্যাওয়ার্ড পান, মিস্টার জিয়ানজুন গাও, তিনি তার এই আবিষ্কারের জন্য। তো শুরুতে এই অ্যাপারেটাসটা এরকম ছিল, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যেটা ছিল আপনার অ্যানালগ। এটা বর্তমানে ডেভেলপ করে এবং এটা প্যাটেন্ট, টিএনসি প্যাটেন্ট প্রোডাক্ট, টিএনসি এটা সারা বিশ্বে মার্কেটিং করে। এটাকে ক্রমান্বয়ে আরো কয়েকটি ধাপের মাধ্যমে আপগ্রেড করে এখন লেটেস্ট এই ধাপটা নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের লেটেস্ট। কিন্তু আমরা কিন্তু প্রথমে টিএনসিতে ওই অ্যানালগটা পাইতাম, এখন এই ডিজিটালটা চলে আসছে এবং এই প্রোডাক্টটাই 8 টাইমস গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন এই প্রোডাক্টের যিনি আবিষ্কারক, মিস্টার জিয়ানজুন গাও। তো এটার মূলত এটা কোনো ঔষধ না, ড্রাগ না, এটার কোনো চুম্বক নাই, এখানে কোনো টক্সিসিটি বা সাইড ইফেক্ট নাই। এই যে আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আসে মূলত একটা ভিআইসি ইলেকট্রিক সার্কিট, যেটা আমাদের হেড রিজনের
আমাদের মাথার রিজনের বায়ো ইলেকট্রিসিটি ইন এবং ইয়াং, দ্যাট ইজ নেগেটিভ এবং পজিটিভ আয়ন, এটা ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে। একটু এভাবে যদি বলি যে আমাদের যদি আপনার পজিটিভ আয়নের সংখ্যা অর্থাৎ প্লাসের সংখ্যা যদি আমাদের বেড়ে যায় এবং মাইনাসের সংখ্যা যদি কমে যায়, তাহলে আসলে আমাদের ব্লাড প্রেশার বাড়ে। তো ভিআইসি ইলেকট্রিক সার্কিট যখন আমরা এটা মাথায় চিরুনির মতন ব্যবহার করি, বিশেষ করে হেড রিজনে, তখন আমাদের এই এই এটা এটা রাডারের মতন কাজ করে এই স্টিক গুলি। তখন আমাদের ওই যে পজিটিভ আয়ন গুলো সেটাকে টেনে নিয়ে যায় ভিআইসি ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে। যখন এটা ফ্লো করে তখন এই পজিটিভটা আবার নেগেটিভে ট্রান্সফার হয়, আবার ব্রেনে ফেরত দেয়। এইভাবে 3 থেকে 5 মিনিট ব্যবহার করার ফলে আপনার অধিকাংশ যে অতিরিক্ত পজিটিভ আয়ন ছিল সেগুলো নেগেটিভ আয়নে পরিণত হয় এবং আগে পজিটিভ এবং নেগেটিভ আয়নের একটা ইমব্যালেন্সটা ব্যালেন্সে তৈরি হয়, ফলে আমাদের ব্লাড প্রেশারটা নর্মাল হয়। এটা আমাদের আপনি নিজেও প্র্যাকটিক্যালি এটা ইউজ করে দেখতে পারেন যে কারো যদি প্রেশার হাই থাকে 3 থেকে 5 মিনিট ব্যবহার করে আপনি আবার প্রেশার রিডিং ধরে দেখবেন পারদিসকলে 10 থেকে 30 পর্যন্ত কমে গেছে। এই কারণে এটা কমে যায়। ইতিমধ্যে এটার আমরা যে এটা কিরকম ভাবে তৈরি এটা আলোচনা করেছি, আপনারা একটু ছবিতে মিলিয়ে নেন। এখানে মেটাল চিট আছে, হাউজিং মানে ধরার, ভিআইসি ইলেকট্রিক সার্কিট আছে, মেটাল হ্যান্ডেল লুপ আছে। এখন নতুন যেটা আমাদের ডিজিটালটা, সেটার মধ্যে আবার লেজার, এটারে আরো লেজার যোগ করা হয়েছে যাতে এটা আরো বেশি কার্যকর হয় আরো কিছু ফাংশনের জন্য, আমরা যেটা আলোচনা করব। তো আসলে মেকানিজমটা কি, অলরেডি মেকানিজমটা আমরা বুঝতে পেরেছি যে হিউম্যান বডি ইজ অ্যান অ্যালিভ ইলেকট্রিক কন্ডাক্টর, জীবন্ত ইলেকট্রিক কন্ডাক্টর। এটা দি বায়োইলেকট্রিক অ্যাক্টিভ প্লে এর কি রোল ফর দা হিউম্যান লাইফ, আমাদের সারা জীবনে এই বায়োইলেকট্রিসিটি রোল প্লে করে। অ্যাকচুয়ালি এই বায়োইলেকট্রিসিটি যতদিন আমাদের বডিতে আছে ততদিন আমরা জীবিত। যেদিন এই বায়োইলেকট্রিসিটি থাকবে না, অর্গান থাকবে, সব থাকবে, কিন্তু এই বায়োইলেকট্রিসিটি না থাকলে আমরা মৃত। তো বিষয়টা এরকম। When people are in healthy condition, bioelectrical parameters remain at normal level. When people are sick, bioelectric parameters are usually changed, অর্থাৎ পরিবর্তন হয়। তো এই যন্ত্রটা কি করে, বায়োইলেকট্রিক যে অ্যাবনর্মালটাকে নরমালে পরিণত করে। দেখেন কিভাবে, আমরা আবার একটু দেখি। উইক বায়োইলেকট্রিসিটি, দুর্বল মানে নেগেটিভ পজিটিভ ব্যালেন্স নাই। ডিস্টার্ব দ্য কন্ট্রোল অফ ব্রেন এন্ড ব্লাড ভেসেল, আমাদের যে ব্রেনের বিভিন্ন ফাংশন এবং ব্লাডের বিভিন্ন ফাংশনকে ডিস্টার্ব করে। তখন কি হয়, আর্টেরিয়াল ওয়াল বিং শার্কেন, ব্লাড রিসিভ হাই রেজিস্ট্যান্স, ব্লাড প্রেশার টু দ্য আর্টেরিয়াল ওয়াল বিং ইনক্রিজড। অর্থাৎ এইভাবে দেখা যায় আমাদের ব্লাড প্রেশার, লাস্টে আমরা যখন আমাদের হাতে আমরা রক্তচাপ মাপি, আমাদের রক্তনালীতে রক্তের প্রেশারটা বেড়ে যায়। তো হাইপারটেনশন অ্যাপারাটাস বা আমাদের এই মাল্টিফাংশন হেড কেয়ার অ্যাপারাটাসটা কি করে, কালেক্ট উইক বায়োইলেকট্রিসিটি। ওই যে যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমাদের বডি থেকে উইক বায়োইলেকট্রিসিটি কালেক্ট করে ট্রাভেল ইনটু দ্য ডিভাইস থ্রু দ্য টার্মিনাল মেটাল পিনস। দিস বায়োইলেকট্রিসিটি স্টার্ট ভিআইসি সার্কিটস ইনস্টলড ইন দ্য ডিভাইস। উইক বায়োইলেকট্রিসিটি পার্টলি ডিস্ট্রয়েড, পার্টলি অ্যামেন্ডেড, কিছু ঠিক হয় কিছু নষ্ট হয় এবং আবার এটা মস্তিষ্কে ফেরত পাঠায়। তারপরে অ্যামেন্ডেড বায়োইলেকট্রিসিটি অ্যাক্টিভ বায়োইলেকট্রিক ক্লোজ সার্কিট ইন দ্য বডি অ্যাক্টিভ করে দেয়। ফার্দার অ্যাডজাস্টস weak bioelectricity remaining in the body. One bioelectricity being balanced, blood pressure will be balanced. এখন অনেকের 3 থেকে 5 মিনিটেই কিছুটা কমতে পারে। রেগুলার ব্যবহার করতে করতে একটা সময় ফুল বায়োইলেকট্রিসিটি ইমব্যালেন্স হলে ইমব্যালেন্সটা ব্যালেন্স হয়। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটু বিষয় প্রযোজ্য যে ব্লাড প্রেশারের ক্ষেত্রে, যেমন আপনার কারো যদি রক্তনালী শক্ত হয়ে থাকে, কারো যদি কোলেস্ট্রল বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশার বাড়ে, এটাও বাড়ে। তাই এখন এটা ঠিক হইলো, কিন্তু আপনি যদি কোলেস্ট্রল লেভেল ঠিক না রাখেন, যদি আপনার রক্তনালী শক্ত হওয়াটা স্থিতিস্থাপকতা ঠিক না রাখেন, শুধু এটা আপনাকে কি সম্পূর্ণ ব্লাড প্রেশার ব্যালেন্স করতে পারবে না। একেবারে আমাদেরকে সায়েন্সটা বুঝতে হবে। তাহলে আমার কি করতে হবে, আমাদের নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা যেটা আমরা বললাম 4 ফ্যাক্টর অফ হেলথ, ওটাকে তো মেনে আসতে হবে। তার মানে আপনার শরীরে টক্সিন বের করে দিতে হবে, কোলেস্ট্রল বের করে দিতে হবে, রক্তনালী গুলাকে সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে এবং একই সঙ্গে এটা ব্যবহার করতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনার এই ব্লাড প্রেশারটার জন্য আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এটা একটা নতুন আবিষ্কার। হ্যাঁ, তো আমাদের ব্লাড প্রেশার নর্মাল হওয়ার জন্য, এবং এই জিনিসটা কিন্তু অনেক দেশে অনেক জায়গায় ব্যবহৃত হয় এবং এটার ইমপ্রুভ প্রসেস দেখেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এখন চতুর্থ জেনারেশনে আমরা আমাদের হাতে পেয়েছি।
তো নর্মালি ব্লাড প্রেশার মেডিসিন যারা ইউজ করি আমরা, তাদের কিন্তু কয়েকটা সাইড এফেক্ট আছে, যেমন হিপোন্ডেসি, অর্থাৎ লং টাইম ব্লাড প্রেশারের মেডিসিন ইউজ করলে আসলে ব্লাড প্রেশারের মেডিসিন গুলো কিভাবে কাজ করে এটা আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমরা যখন অফলাইন কোনো ট্রেনিং, যেমন আমাদের আগামী 3 এবং 4 তারিখ আমাদের ঢাকা অফিসে প্রোডাক্ট ট্রেনিং আছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো কেন আমরা ব্লাড প্রেশার মেডিসিনটা আমাদের কিভাবে কাজ করে, কি কোন রিসিপ্টরে কি ব্লক করে, তাতে আমরা কি উপকার পাই, কি কি পেছনে ক্ষতি হচ্ছে আমরা কিন্তু জানি না। তো যাই হোক, কেন ক্ষতি হচ্ছে সেটা না জানলে কি কি ক্ষতি হতে পারে সেটার একটু ধারণা আমরা এখানে নিতে পারি। যে ইম্পর্টেন্সি অর্থাৎ যৌন দুর্বলতা তৈরি হয়, প্রিম্যাচিওর রিজেকশন তৈরি হতে পারে, অডিমা তৈরি হতে পারে, ডাইজেস্টিভ ব্লিডিং তৈরি হতে পারে, হার্ট প্রবলেম তৈরি হতে পারে ব্লাড প্রেশারের মেডিসিনের সাইড মেজর সাইড ইফেক্ট। এবং 1998 সালে সিএনসিটিপিও রিকমেন্ডেড টু প্রিভেন্ট এন্ড কন্ট্রোল হাইপারটেনশন। হ্যাঁ, এটা বলেন যে আমরা এই ইলেকট্রিক থেরাপি দিয়েও আমরা হাইপারটেনশন কন্ট্রোল করতে পারি, যেটা 10,000-এর বেশি কেসের উপরে এটা মানে পরীক্ষা করে দেখা গেছে। হাইপারটেনশন স্টেজ সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। যে আচ্ছা, উচ্চ রক্তচাপ, ফার্স্ট স্টেজের উচ্চ রক্তচাপ কাদেরকে বলা হবে? এসবিপি অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ উপরের যেটা আমরা বলি 140 থেকে 159, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 থেকে 99। সেকেন্ড অর মডারেট 160 থেকে 179, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের যেটা বলেন 100 থেকে 109। থার্ড অর সিভিয়ার, আপনার উপরে 180 নিচে 110, সিভিয়ার কেস। তাহলে এই প্রেশার গুলা যাদের, এটা বয়সের সাথেও একটা বিষয়, পুরুষ মহিলার ক্ষেত্রেও বিষয়, এটা ওভারঅল ধরা হয়েছে। তো নর্মাল, হাই নর্মাল যাদের বলবো আমরা 85 থেকে 90 নিচে, উপরে 130 থেকে 140। নর্মাল বলা হবে 85-র বেশি না, 130-এর বেশি না। আর অপশনাল অর্থাৎ সবচেয়ে ভালো হলো 80-120। তারপর এটা বয়সের সাথে সাথে এটা তারতম্য হয়, হেলথের উপর ডিপেন্ড করে, স্বাস্থ্য, মোটা চিকন পাতলা ইত্যাদি নানান কিছুর উপর ডিপেন্ড করে এটা কিছুটা এদিক সেদিক হয়। ওয়েল স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। তো এই যন্ত্রটা কারা কতদিনের রেজাল্ট পাবেন? যারা ফার্স্ট স্টেজে আছেন তারা যদি প্রতিদিন একবারও ব্যবহার করেন 5 মিনিটের জন্য, 3 থেকে 5 মিনিট, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা খুব ভালো রেজাল্ট পাবেন। যারা দ্বিতীয় স্টেজে আছেন তারা 2 থেকে 3 বার ব্যবহার করবেন প্রতিদিন, হ্যাঁ, তাহলে 5 থেকে 7 সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাবেন। থার্ড স্টেজ যারা রয়েছেন তাদের 2 থেকে 3 বার ব্যবহার করবেন, 7 থেকে 9 সপ্তাহের মধ্যে ভালো পাবেন। ফার্স্ট এবং যারা able to reduce blood pressure in 3 to 5 minutes, ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে যারা আছেন তারা কিন্তু এটা ব্যবহার করেই কোনো ধরনের ওষুধ না খেয়েও ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে পারবেন। কিন্তু থার্ড স্টেজে যারা রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই কিছু না কিছু সাপ্লিমেন্ট, যেটা একটু আগে আমি বললাম, এটার সাথে ইউজ করতে হবে। আর এখন যারা কারেন্টলি অলরেডি প্রেশার ওষুধ খাচ্ছেন 2 বছর, 5 বছর, 10 বছর ধরে, তারা চট করে প্রেশার ওষুধ ছাড়তে পারবেন না। তারা ছাড়তে পারবেন আস্তে আস্তে, এটা 3 থেকে 5 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ ইউজ করার পরে আপনি নিজেকে নিজে গ্যারান্টি দিবেন যে রেগুলার আপনি ইউজ করবেন। তখন আপনি ক্রমান্বয়ে আপনার প্রেশারটা রিডিং নিবেন, প্রতিদিন একবার নিলেন, সপ্তাহে একবার নিলেন, রিডিং নিয়ে যখন দেখবেন আপনার ব্লাড প্রেশার ফুল ব্যালেন্স, তখন আপনি আস্তে আস্তে গ্রাজুয়ালি মেডিসিন বা ড্রাগ ছেড়ে দিতে পারবেন আপনার ডাক্তারের পরামর্শ ক্রমে। আগে একটা কথা ছিল যে ব্লাড প্রেশার মেডিসিন একবার ধরলে আর সারা যায় না। বর্তমানে বলা হচ্ছে, গবেষণা বলতেছে এটা ভুল। আপনি যদি সুন্দর লাইফস্টাইল মেনটেন করেন, ওজন মেনটেন করেন, ওজন আপনার বিএমআই ঠিক আছে, ওজন ঠিক আছে, কোলেস্ট্রল ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি আসলে আর প্রেশার ওষুধ না খেয়ে শুধু এই ডিভাইসটা ব্যবহার করেও আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, কখনো সমস্যা হবে না। তো এটা এছাড়াও এটার আরো কিছু ব্যবহার, জেনারেল ইউজেস, হার্ট অ্যান্ড ব্রেন ভেসেল। দেখেন, হার্ট এবং ব্রেন ভেসেল 80 ক্যাপি নিউটন। তো এটা আমরা জেনারেল মূলত ব্যালেন্স ব্লাড প্রেশার, এটা যে আমরা এতক্ষণ আলোচনা করলাম হাইয়ের ক্ষেত্রে, শুধু হাই না, লোর ক্ষেত্রে ওটা কাজ করে। এটা হচ্ছে ব্যালেন্স অ্যাপারেটাস, রিডিউস দ্য রেট অফ ইনসিডেন্ট অফ ডিজিজ অফ হার্ট অ্যান্ড ব্রেন ভেসেল। অর্থাৎ আমার ব্রেন, হার্ট এগুলো তো একটা অপরটার সাথে জড়িত। এটার যে বিভিন্ন ধরনের রোগ, সেই রোগগুলোর থেকে আমাদেরকে বাঁচাতে পারে এবং আমাদের করোনারি আর্টারি কনভালশন থেকে বাঁচাতে পারে এবং হার্ট লোকটাকে কমিয়ে দিতে পারে। সেকেন্ড আছেন কেয়ার অফ মেন্টাল হেলথ, যে খুব চমৎকার মানসিক স্বাস্থ্যের জন্য। এই যে এখন আমি কথা বলতেছি, এনার্জি পড়তেছে, একটু যদি এটা ইউজ করি তাহলে কিন্তু আমি আবার ফুল এনার্জি হয়ে যাবে। এবং আমি আপনাদের এই ক্লাস শেষ করে আমি অন্তত 10 মিনিট এটা ইউজ করবো, 10 মিনিট 5 মিনিট এটা ইউজ করবো, এবং এটা আমি রেগুলার ইউজ করি। কারণ বিভিন্ন ধরনের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কেন ইউজ করি। এবং আমি টিএনসি তে জয়েন করছি
বেসিক্যালি 2007 থেকে আমার কার্যক্রম শুরু, 7 থেকেই আমার এরকম ডিভাইস আমি ইউজ করি, অর্থাৎ গত 18-19 বছর যাবত এমন কোনো দিন যায় নাই যেদিন আমি এটা ইউজ করি নাই। গুড ফর মেন্টাল হেলথ, বেনিফিট ফর ইন্টেলিজেন্সি, রিডিউস টায়ার্ডনেস, তারপরে যে স্লিপলেসনেস বা ইনসোমনিয়াসিস, ঘুম হয় না, এগুলো থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে। হ্যাঁ, প্রোটেক্ট ব্রেন ফ্রম সেলফোন এন্ড কম্পিউটার রেডিয়েশন। এই যে কম্পিউটারে কাজ করতেছি আমরা সবাই এখন, আমরা যে কজন মানুষ আছে দেখেন, আজ থেকে 50 বছরের আগের মানুষ কিন্তু এই পর্যন্ত এতগুলি মোবাইল ফোনের সামনে কেউ বসে নাই। আমরা কিন্তু সবাই এখন মোবাইল ফোন নাইলে ল্যাপটপের সামনে বসে আছি। এগুলোর কিন্তু রেডিয়েশন আছে, এই রেডিয়েশন কিন্তু আমাদের ব্রেনের শরীরের ক্ষতি করতেছে। এখন তাহলে আপনি আগের মানুষের মতন ভালো থাকবেন কি করে? আগের মানুষের তো মোবাইল ল্যাপটপ এগুলো ছিল না, তাহলে আপনি এগুলো বাদও দিতে পারতেছেন না, এটা সময়ের চাহিদা। কিন্তু এই ল্যাপটপ বা এই মোবাইল বা এই রেডিয়েশন আপনার কি করতেছে? আপনার বেসিক ক্ষতি করতেছে ওই বায়োলজিক্যালি ক্লোজ ইলেকট্রিক সার্কিট, যে সার্কিটটা ডিস্টার্ব করতেছে। এখন ওইটাকে ডিস্টার্ব করতেছে, ওইটা তো আপনার আবার যন্ত্র আছে, এটা দিয়ে আবার ওই ডিস্টার্ব মিটাই ফেলবেন, তাহলে তো সমস্যা নাই, আপনি আগের দিনের মানুষের মতনই ভালো থাকতে পারবেন। অর্থাৎ যত মুশকিল তত আসান। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন, তাই না? তো এটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্য যে আমাদের এরকম একটা ডিভাইস আছে। দেখেন, সেলফোন রেডিয়েশনের ব্যাপারে একটু বলি। সেলফোন রেডিয়েশন কি করতে পারে? একটা পরীক্ষা করছে দুইজন সাংবাদিক করছে মূলত এটা, দুইজন রাশিয়ান জার্নালিস্ট। তারা, আমি আপনাদের ছবিটা দেখাই আর বলি, তারা দুইজন একটা চিন্তা করলো যে আমরা যখন ফোনে কথা বলি, এই যে ফোন, এই ফোনে যখন কথা বলি আমরা, এখান থেকে মাইক্রোওয়েভ তৈরি হয়, মাইক্রোওয়েভে তাপ তৈরি হয়, তাপ হয়, অনেক সময় দেখবেন ফোন গরম হয়ে যায়। তো এই তাপটা তৈরি হয়, ধরেন দুইটা ফোনকে তারা সামনাসামনি রেখে মাঝখানে একটা ডিম রেখেছে, এবং একটা ফোনের থেকে আরেকটা ফোনে কল দিয়েছে এবং টকিং মোডে রেখে দিচ্ছে দুইটা ফোনটাকে। দেখেন, আমরা নর্মালি জানি ফোন থেকে ফোনে কিন্তু ডাইরেক্ট আপনার কথাটা যায় না, এটা কোথায় যায়? এটা চলে যায় আমাদের সার্ভারে চলে যায়, তাই না? সার্ভারে, তারপরে আপনার এই যে মহাশূন্যে চলে যায়, স্পেস স্টেশনে চলে যায়, ওখান থেকে এটা ঘুরে তারপরে আবার সার্ভার স্টেশনে আবার আসে। এই যে ঘটনাটা ঘটে, এর ভিতরে মাইক্রোওয়েভ তৈরি হয় ইথারে। এই মাইক্রোওয়েভ তৈরি হওয়ার ফলে কি হয়, 15 মিনিট পরে, মানে একটা ফোনের থেকে আরেকটা ফোনে কল করা হয়েছে, তো এটার থেকেও মাইক্রোওয়েভ বের হচ্ছে, মানে মাইক্রোওয়েভ তৈরি হচ্ছে, এটা আবার রিসিভ করতেছে, মাইক্রোওয়েভ তৈরি হচ্ছে। 15 মিনিট পরে দেখা গেল ডিমটা একটু গরম হয়েছে, 25 মিনিট পরে দেখা গেল ডিমটা খুব গরম হয়েছে, এবং 40 মিনিট পরে দেখা গেল ডিমটা বেশ গরম হয়েছে, এবং 65 মিনিট পরে দেখা গেল যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, যেটা খাওয়া যায়। আপনার কাছে এটা অবিশ্বাস্য মনে হলে এটাই সত্যি। এখন কনক্লুশন, আসলে উপসংহার আমরা বলতে পারি যে আপনি 1 ঘন্টার বেশি ফোনে যদি কথা বলেন, আমরা ব্রেন এরকম কুক হতে পারে। তাহলে এরকম ব্রেন যদি এরকম কুক হয়, তাহলে আমরা বুঝি না কেন? আসলে আমাদের ব্রেন সেল কি হচ্ছে এটা বোঝার কোনো নাপ আমাদের নাই, এই হচ্ছে সত্যি কথা, মানুষের নাই। এখন আবার আমরা তো দুইটা ফোন দুই কানে দিয়ে একটা তার একটা কথা দিয়ে মাঝখানে ধরে রাখি না, তাহলে ঠিকই সিদ্ধ হইতো। এটা একটা থাকে আমার কাছে, আর একটা থাকে আপনার যে শুনছে তার কাছে, যার জন্য এটার ইফেক্ট আমরা বডিতে বুঝি না। আসলে ইফেক্টটা দেয় ওই যে দেখেন আপনার যে বায়োইলেকট্রিসিটি প্যারামিটার, ওটাকে প্রচন্ড ভাবে ডিস্টার্ব করতেছে। এর জন্য লং টাইম ফোনে কথা বললে আপনার এই বায়োইলেকট্রিক মিটার প্রচন্ড ডিস্টার্ব হয়ে যায়। তাইলে যারা রেগুলার শুধু এটা কথাই বলতেছে, তাদের কিন্তু নানা ধরনের প্রবলেম তৈরি হইতেছে। পক্ষান্তরে আপনি যদি এই মাল্টি ফাংশন হেড কেয়ার অ্যাপারেটাস ব্যবহার করেন, দেখেন এখানে এটার একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাইলে কিন্তু দেখা যায় যে আমাদের ওই বায়োইলেকট্রিসিটি, ধরেন আমি 15 মিনিট 20 মিনিট মোবাইলে কথা বললাম, পরে আমি আবার এটা ইউজ করলাম 5 মিনিট, নিজেকে 5-10 মিনিট দিতে হবে। হ্যাঁ, চুপচাপ এটা ইউজ করলাম, দেখবেন আমার ওই বায়োইলেকট্রিসিটি ইমব্যালেন্স যেটা হয়েছিল এটা আবার ব্যালেন্স করে দিল। সুতরাং আমি ভালো থাকবো। শুধু ব্লাড প্রেশার কেন, যে কোনো ক্ষেত্রে আমি এটা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। নেক্সট, পেন রিলিফ, ব্যথা। এখানে বর্তমানে যেটা দেওয়া হয়েছে, আপনার মেরিডিয়ান চ্যানেলের উপর তো কাজ করবে। আপনারা যারা প্রথমে ভিডিওটা দেখেছেন, যে বিভিন্ন মেরিডিয়ান চ্যানেলে যদি মেসেজ করা হয়, ওই মেরিডিয়ান চ্যানেলগুলো অ্যাক্টিভেট হয়, ওই চ্যানেলগুলো অ্যাক্টিভেট হয়ে অনেক ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে পেন রিলিফ, যেমন মাথা ব্যথা, তারপরে ওডিমা, মানে অর্থাৎ কাঁধে ব্যথা, আর্থাইটিস, দাঁত ব্যথার জন্য ধরে রাখা যায়। তারপরে আপনার ব্যাক পেন, নিউমোনিয়া, অ্যাজমা, গ্যাস্ট্রাইটিস, এই সমস্ত বিভিন্ন পেনের ক্ষেত্রে বা পিরিয়ড পেনের ক্ষেত্রে তলপেটে ধরে রাখলেও দ্রুত কাজ হয়। এখানে একটা লেজার দেওয়া আছে, এই লেজারটা এবং মেরিডিয়ান চ্যানেল দুইটা সমন্বয়ে এটা কাজ করে, এবং যেটা খুবই ইফেক্টিভ, অর্থাৎ বর্তমান ডিজিটাল যে মেশিনটা রয়েছে আমাদের,
তো পেন রিলিফের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনার হোম ডক্টর আর কি। এরপর হেয়ার কেয়ার, ভেরি ইন্টারেস্টিং একটা chapter। এটা আমাদের চুল পড়ে যাওয়ার প্রবণতা কমায়, আমাদের চুল গজানোর প্রবণতা বাড়ায়। আরেকটা জিনিস, প্রমোটস হোয়াইট হেয়ার বিকাম ব্ল্যাক। অর্থাৎ আমাদের যে মেলানিন, আমাদের যে ত্বকের নিচে মেলানিন থাকে, অ্যাকচুয়ালি একটা চমৎকার তথ্য হচ্ছে, মজার তথ্য হচ্ছে, আমাদের পৃথিবীর কোনো মানুষের চুল কিন্তু আসলে কালো না। চুল কিন্তু আমাদের স্কাল্পের নিচে সাদা, হোয়াইট। যখন এটা বের হয় তখন এখানে মেলানিনের কারণে এটা কালো হয়ে বের হয়। আস্তে 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 বয়সের কারণে, বিভিন্ন কারণে আমাদের এই চুলের গোড়ার মেলানিন কমে যায়, তখন এই চুলগুলা সাদা হয়ে যায়। এখন এটা কেন কমে? অনেক কারণ রয়েছে। এখন আপনি বলবেন যে আজকাল চুল পাকে কোনো বয়স না, বয়স না হোক, সে বৃদ্ধর মতনই হয়ে গেছে, এনার্জি তার কমে যাচ্ছে, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তো এখন আমাদের এই মেলানিন বা আমাদের বায়োইলেকট্রিসিটি যখন ব্যালেন্স থাকে, তখন কিন্তু বিশেষ করে আমাদের হেড রিজনের মেলানিনের প্রভাবটাও বেশি থাকে। ফলে আসলে আমাদের চুল মানে সাদা হওয়া বা পেকে যাওয়ার প্রবণতাটাই কমে যায়। এবং তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের সামনে বসে আছে নিয়ামুল কবির। কেন? কারণ আমার দেখা গেছে আমার ফ্যামিলির, আমার ছোট ভাই বা আমার অনেক জুনিয়র, যাদের আমার এখন এজ হচ্ছে 46, আমার চেয়ে অনেক জুনিয়র যারা রয়েছে আমার ফ্যামিলি, আমার বংশের অনেকেরই চুল পেকে সাদা হয়ে গেছে। হ্যাঁ, সবাই তো আর এটা রেগুলার ইউজ করে না, কিন্তু আমি এটা রেগুলার ইউজ করি। এখন পর্যন্ত আমার চুল কিন্তু একটাও সাদা হয়নি, আল্লাহর রহমতে সবগুলোই এখন পর্যন্ত কালো আছে। তো আমি আসলে বুঝতে পারি যে এটার কিন্তু একটা বড় ইফেক্ট কিন্তু এটা। তো এরকম কিন্তু বহু প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের রয়েছে। প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন, অনেক সময় গর্ভকালীন সময়ে মায়েদের প্রেশার বেড়ে যেতে পারে। এটা আসলে ওনার গর্ভকালীন সময়ের একটা ইফেক্ট। তো এই সময় কিন্তু আসলে অনেক সময় ডাক্তাররা প্রেশার ওষুধ দিতে পারেন না, কারণ বাচ্চাদের অনেক ইফেক্ট হতে পারে। সেক্ষেত্রে এই যন্ত্রটি আপনার ব্যবহার করা যায় সেফ। তবে মা এটা ব্যবহার করে তার প্রেশার ব্যালেন্স, মাথা ব্যথা এগুলা করতে পারেন। এই যন্ত্রটা ব্যবহার করে কোনো ধরনের ক্ষতি না, বরং উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে ব্যবহার করবেন? হেড কম্প্রেশন মেথড, মাথায় ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমরা এটা এটা আপনি ইচ্ছা করলে ভাইব্রেশন দিতেও পারেন, নাও দিতে পারবেন। এখানে একটা অন অফ সুইচ আছে, এটা হলো ভাইব্রেশনের জন্য। তো এটা আপনার বাড়তি সুবিধার জন্য ভাইব্রেশন দিলেও চলে, না দিলেও চলে। নর্মালি এরকম ধরবেন, ধরে আপনি ভাইব্রেশন ইচ্ছা করলে কন্টিনিউয়াস ভাইব্রেশন হলে আপনি এভাবে টিপ দিয়ে যদি এভাবে ধরে রাখেন, হ্যাঁ, এই জায়গাটা যদি এভাবে ধরে রাখেন, তাহলে এটা ভাইব্রেশনটা শুরু হয়ে যাবে। এই যে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, আপনারা হয়তো একটা সাউন্ড বুঝতে পারছেন। আবার এটা যদি আপনি আবার একটা টিপ দেন, তাহলে একবার থেমে থেমে ভাইব্রেশন হবে। আবার এটা টিপ দিয়ে যদি ধরে রাখেন, তাহলে ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে। এখানে ভাইব্রেশন অন অফ, কিন্তু এই যন্ত্রটি আপনার যখনই আপনার ত্বকের স্পর্শ আসবে তখন এটা অন হয়ে যাবে। আপনার আসার সাথে সাথে এই লাইটটা অন হবে। তো এভাবে আপনি ধরে এভাবে মিনিটে 20 থেকে 25 বার, কয়বার? মিনিটে 20 থেকে 25 বার আপনি সামনে থেকে পেছনে আপনি এভাবে আপনি ব্যবহার করবেন 3 থেকে 5 মিনিট। এভাবে। এখন যারা ছেলে মানুষ, ছোট চুল, মেয়েরা, তারা চুল খুলে নেবেন, এভাবে কপাল থেকে ধরে একটু প্রেসার দিবেন। আর ভাইব্রেশন দিলে প্রেসার দেওয়া লাগে না। আমি নর্মালি ভাইব্রেশন কম ইউজ করি, ভাইব্রেশন ছাড়াও ইউজ করা যায়, হ্যাঁ, ভাইব্রেশন দিয়ে ইউজ করা যায়। আপনি 100 গ্রাম থেকে 500 গ্রাম এরকম একটা চাপ দিয়ে এটা ব্যবহার করতে পারেন। এইভাবে আপনার হেড রিজনে আমরা এইভাবে ব্যবহার করব। আমাদের ব্লাড প্রেশার, ঘুম হয় না, চুল পড়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে। এবার আসেন, যদি লো প্রেশার থাকে, আমরা এই যে আমাদের রিস্ট পজিশনে এইভাবে ব্যবহার করব, এভাবে মেসেজ করব, এভাবে মেসেজ করব। হ্যাঁ, একটু মেরিডিয়ান চ্যানেল গুলি যদি বুঝতে পারি, আবার রিফ্লেক্স পয়েন্ট আছে হাতের তালু, পায়ের তালু, এভাবে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, হ্যান্ড হোল্ডিং কম্প্রেশন মেথড। তারপর আপনার আরেকটা মেথড রয়েছে প্লেসিং অন হার্ট, অর্থাৎ অনেক সময় আমরা হার্টে এভাবে মেসেজ করতে পারি, হার্টের এক সাইডে ভাইব্রেশন দিয়েও করতে পারেন, না দিয়েও করতে পারেন, জাস্ট এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, হার্ট হোল্ডিং পজিশনে। এরপরে আপনার আমরা রিস্ট পজিশন প্লেসিং, এই যে এখানে করতে পারি। নেক ওয়ান পয়েন্ট, নেক ওয়ান আকুপাংচার পয়েন্ট। আমরা অফলাইন ট্রেনিং গুলোতে নেক ওয়ান আকুপাংচার গুলো, এগুলো আমরা বিস্তারিত আমরা আলোচনা করে থাকি, সেখান থেকে আপনারা আরো বুঝতে পারবেন। হাইপারটেনশন, কার্ডিয়াক অ্যানজিওলা, টেকিকার্ডিয়া, এই সমস্ত হার্টের রোগের জন্য এটা খুবই ভালো। টেকিকার্ডিয়া বহু মানুষের আছে, অনেকের দেখেন না খুব হার্টবিট বাড়ে। আমাদের হার্টবিট নর্মাল হচ্ছে 70 থেকে 72, দেখা যাচ্ছে অনেক সময় এটা অনেকের 100, সবসময় অস্থির ভাব থাকে।
টেকিকার্ডিয়া রোগীদের জন্য এটা ব্যবহার করবেন রেগুলার। এখন আপনি কিন্তু ভুলে যাবেন ব্যবহার করতে, কিন্তু আপনাকে মনে করতে হবে, মনে করে 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 এটা ব্যবহার করতে হবে। যত ব্যবহার করবেন রেগুলার বেস, একদিন করলেন না, কাজ হবে না। রেগুলার বেসিস করতে হবে, তাহলে আপনি এখান থেকে বেশি উপকার পাবেন। হ্যাঁ, নোটিস মনে রাখবেন যে এটা ব্যবহারের সময় আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে। এটা ব্যবহারের সময় আপনি মোবাইল ফোনে কথা বলা বা কারোর সাথে কথা বলা এগুলো করা যাবে না। নর্মালি আপনি চোখ বন্ধ করে চমৎকার ভাবে নিজেকে সময় দেওয়ার মতন আস্তে আস্তে এটা ব্যবহার করবেন। তাহলে যেখানে আমরা আবার ছিলাম যে আপনি এখানে ক্লেম থাকবেন। হ্যাঁ, তারপরে আপনার এটা মনে রাখবেন, এটা এটা ব্যবহারের সময় আপনাকে হাতে ময়লা থাকা উচিত হবে না। এবং এটা এই যে এই যে চিট গুলো আছে এগুলাতে খুব সহজেই রাশ ধরে। এর জন্য আপনি এরকম একটা ব্রাশ ইউজ করবেন। এই যে আপনাকে আমি ব্রাশটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই ব্রাশটা দিয়ে আপনি এটা ব্যবহারের পর যখন আপনি ট্রাভেলিং এ থাকবেন তখন তো ব্রাশ নিয়ে ঘুরতে পারবেন না, পরবর্তীতে বাসায় এসে এটা পরিষ্কার করবেন। এটা পরিষ্কার না করলে এটা কার্যকারিতা কমে যাবে। এবং এটার ভিতরে যে ব্যাটারি আছে, এখানে এটা ওপেন করলে দুইটা ব্যাটারি পাওয়া যায়। হ্যাঁ, এই ব্যাটারি দুইটা আপনার রিমোটের যে চিকন ব্যাটারি থাকে ট্রিপলে, এই ব্যাটারি এটা মোটামুটি বেশ কিছুদিন পর পর ব্যাটারিটা চেঞ্জ করবেন। যখন দেখবেন ভাইব্রেশনটা কম হচ্ছে, এই বাতিটা অত জোরে চলতেছে না, তখনই ব্যাটারি কমে গেছে, ব্যাটারিটা আপনি দিয়ে নেবেন ব্যাটারিটাকে। আর যখন লং টাইমের জন্য এটা ব্যবহার করবেন না, ফেলে রাখবেন বা নতুন নিয়ে রেখে দিচ্ছেন অফিসে, সেক্ষেত্রে ব্যাটারি খুলে রাখবেন। এই যন্ত্রটা আপনার হাই টেম্পারেচার রাখবেন না। এটা মেটাল লোড, যেহেতু এটা হাই টেম্পারেচার, এটা রাখা ঠিক হবে না, বা রোদের ভিতরে রাখা ঠিক হবে। এটা কিন্তু ভালো থাকবে যদি এটা আপনার, যেমন আমি একটা অনেক বছর ধরে ইউজ করতেছি, কিন্তু এটা যদি পড়ে যায়, আছাড় খায়, ভেঙে যায়, তখন এটা ক্ষতিগ্রস্ত হয়, বা পানিতে ডুবে যায় তখন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এটা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। হ্যাঁ, তো আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি যে কি ফাংশন আর বেনিফিটস, যে মূল বিষয় ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। কি কি কাজ করে এটা? ব্লাড প্রেশার রেগুলেশন করে, নট শুধু হাই প্রেশার, লো এবং হাই দুইটাই। ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, এটা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়। হ্যাঁ, বিসিএম এর মতন বিসিএম অনেক বেশি করে, কিন্তু এটা আমাদের প্রাথমিক ব্লাড সার্কুলেশন, মাথা ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে আমার ঘুম ভালো হবে। আমাকে অনেকে বলে যে আপনি এরকম চাইলেই ঘুমান কেন? আমি চাইলে সারা রাত জাগতে পারি, চাইলে ঘুমাইতে পারি। আমার হেল্পার হচ্ছে এটা। এটা আমার সাথে সবসময় থাকে। এবং এটা আমার তিনটা আছে, একটা আমার বাসা থাকে, একটা আমার ব্যাগে গাড়িতে থাকে, আর একটা অফিসে থাকে। একটা আছে ওল্ড মডেল, যে আগের যেটা, ওইটা ইউজ করি, ওটাও ভালো, এটাও ইউজ করি, ডেভেলপ করছে কোম্পানি। ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, স্ট্রেস রিলিফ এন্ড রিল্যাক্সন, রিল্যাক্স। হ্যাঁ, মেন্টাল হেলথ, এটা খুব চমৎকার। হেয়ার ট্রিটমেন্ট এবং আদার পটেনশিয়াল বেনিফিট হচ্ছে আপনার মাথা ব্যথা, বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যথা, হাঁটু ব্যথা, পিঠ ব্যথা, এটা দিয়ে মেসেজ করলে ব্যথা কমে যায়। এখন একজনটা বললেন এটা দিয়ে ব্যথা কমে যায়, সে এটা নিল আর সে ব্যবহার করলো, ব্যথা কমবে। কিন্তু ওই যে দেখেন, আমাদের ওই চাইনিজ ট্রেনারও কিন্তু বলে দিচ্ছে, আপনার হাড় যদি ক্ষয় থাকে, ক্যালসিয়ামের অভাব এটা দূর করতে পারে না। আপনার কোলেস্ট্রল যদি বেশি থাকে, এটা তো কোলেস্ট্রল কমাতে পারে না। আপনার রক্ত যদি শক্ত হয়ে থাকে, এটা তো শক্ত নয় করতে পারে না। এটার বেসিক ফাংশন হচ্ছে আপনার এনার্জি ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করা। এখন এটা ব্যালেন্স করবে, আপনার কোলেস্ট্রল যায় আবার ইমব্যালেন্স করে দেবে। এটা ব্যালেন্স করবে, আপনার ক্যালসিয়ামের অভাব যায় আবার ইমব্যালেন্স করে দেবে। সুতরাং আপনাকে প্রপার, মানে আমাদের যে চারটা সিরিজ, ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং, ব্যালেন্সিং, এটা মূলত ব্যালেন্সিং সিরিজের একটি মিরাকল মানে মিরাকল মার্ভেলাস একটা প্রোডাক্ট। তো সমাজে শুধু আশা করি এই প্রোডাক্টটি আমরা যারা এখানে আজকে যুক্ত হয়েছি তারা বুঝতে পেরেছি এটা কেন আমাদের জন্য খুব জরুরি। আমরা যদি একদিন নাও খেয়ে থাকি, কিন্তু এটা ব্যবহার করা, আমরা যদি অন্য একটা শখের জিনিস ব্যবহার আমরা ইউজ নাও করি, এটা কিন্তু ইউজ করা দরকার। এটা